সত্যি বলতে এত মাছ কেনা হয়ে গেছে, আমরা লাইভে যে পাতা চুরি করে খেতে হবে। এক্সপেরিয়েন্স হয়েছে তোমার? হ্যালো, আমি হলাম রাকেশ, তোমরা দেখছো স্টোরি অফ মিনা রাকেশ। আজকে হলো পঞ্চমী, তাই সকাল সকাল উঠে বাজারের দিকে ছুটছি। কি কি কিনছি তোমাদের দেখাচ্ছি, এটা একটা সারপ্রাইজ রয়েছে। আজকে অনেক কিছু বাজার করব, চলো দেখা যাক ভিডিওটা কেমন হয়। দুর্গাপুজো মানেই কি খাওয়া দাওয়া। আজকে আমরা গিয়েছিলাম মাছ কিনতে, মাংসর পর্ব তো পরে, আগে তো মাছটা কিনি। মাছ কেনাও আমাদের হয়ে গেছে। গিয়ে কেনা হয়েছে কাতলা মাছ, তার সঙ্গে কিছু ভোলা মাছ কেনা হয়েছে, চিংড়ি মাছ কেনা হয়েছে, বড় বড় গলদা চিংড়ি। বাজার করে অনেক কষ্ট হয়েছে, তাই একটু জুস খেয়ে বডি ঠান্ডা করে নিলাম। হ্যাঁ, বাজার করতে এসে আমরা কোথায় চলে এসেছি দেখো। এটা সমুদ্রতে চলে এসেছি। আমি জানি না পুজোতে তোমরা কে কি কিনেছো। সত্যি বলতে এত মাছ কেনা হয়ে গেছে, আমরা জানি না এই পুজো কদিন আমরা এত কিছু মাছ খেতে পারবো কিনা। তুমি খেতে পারবে মাছ এত কিছু? সব মাছ দেখবে কত মাছ, চলো দেখাচ্ছি। তুমি এখানে হেনা করছো? হেনা করে কোথায় যাবে? পুজো করবে? যাচ্ছে তাই অবস্থা। মাথায় হেনা করিয়ে দিয়েছে, এখন ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার এসছে, অর্ডারটা নিতে যেতে হবে। এইভাবে নেওয়া যায়? হেলমেট পরে বাড়ি থেকে বার হচ্ছে। লোক আমার দিকে হাসছে কেন? কারণ আমি হেলমেট পরে কেন গাড়ি চালাচ্ছি। এই অবস্থা, মাথার এই অবস্থা, এইটা অর্ডারটার জন্য এত কিছু করতে হবে। আমি এখন মাকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কারণ আমরা আজকে সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যাব। আমাদের থেকে অনেক বেশি মা এক্সাইটেড আছে, কারণ মা অনেক দিন পর বাইরে যাচ্ছে ঠাকুর দেখতে। তাই মা দেখো কতটা খুশি রয়েছে। আজকে যাচ্ছি আমরা ঠাকুর দেখতে সপরিবারে। 1 ঘন্টা ওয়েট করছিলাম, এত বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা থামলো, সেই জন্য এখন বেরোচ্ছি। আরে আজ তো ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল, যতই ঠাকুর দেখি না কেন স্পোর্টটা তো জানতেই হবে। আরে এত মন দিয়ে পড়াশোনা করো না, যখন পড়াশোনা করার সময় তখন করো। এখন আমাকে একটু খাবারটা তাড়াতাড়ি অর্ডার করে দাও, আমার খুব জোর খিদে পেয়ে গেছে। খাবার তো চলে এসেছে, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে দে আবার আমরা ঠাকুর দেখতে যাব। আরে গোতাগুতির ঠেলায় যা খেয়েছিলাম সব তো হজমই হয়ে গেল। আরে ঠাকুর দেখতে দেখতে রাত 1টা বেজে গেছে, আবারও খিদে পেয়ে গেছে, তাই চলে হালকা ফুলকা একটু মিল্কশেক খেতে। মিনা এখানে মিল্কশেক পেয়ে তো খুব লাফালাফি শুরু করে দিল। দেখছো, চুরি করে নিয়ে যাচ্ছি পাতা। মাছ অনেক কেনা হয়ে গেছে, এই যে কলা পাতা চুরি। লাইভে যে পাতা চুরি করে খেতে হবে আমি বুঝতে পারিনি, এই প্রথমবার স্টোর করে নিয়ে যাচ্ছে গাড়িতে। আজকে কি রান্না হচ্ছে? চিংড়ি মাছের মালাইকারি। আজকে হলো শুভ সপ্তমী, আর আমাদের সপ্তমী স্পেশাল লাঞ্চ চলে এসেছে। দেখেই জিভে জল চলে এলো। দুর্গাপুজো মানেই খাওয়া দাওয়া, তাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই আমি নিতে গেছিলাম আইসক্রিম। এটা হলো ইয়েলো ম্যাচ করে গেছে। হ্যাঁ, আমার ম্যাঙ্গো খেতে ভালোবাসি। ইয়েলো ম্যাঙ্গো আইসক্রিম খেয়ে তো আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে গিয়ে যে এত বড় বিপদে পড়ে যাব আমরা জীবনে ভাবতে পারিনি। আমরা ভিড়ের মধ্যে পুরো আটকে গেছিলাম, দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। ঠাকুর দেখতে গিয়ে যেন মরে যাওয়ার মতো অবস্থায় পড়ে গেছিলাম। জল খেয়ে কোনো মতে শান্ত তো হলাম, কিন্তু ঠাকুর দেখা বন্ধ হলো না। ফের এনার্জি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তারপরে যে আমাদের জন্য একটা বড় বিপদ অপেক্ষা করছিল আমরা তো বুঝতেই পারিনি। আমি ঠাকুর দেখতে দেখতে গাড়িতে চাবি ফেলে চলে গেছিলাম। আমি তো ভেবেছিলাম গাড়িতে আর হয়তো চাবিটা নেই বা গাড়িটাও নেই, কিন্তু কপালের জোরে বা ভগবানের জোরে গাড়িটা পেয়ে গেছিলাম। কোনো রকম অবস্থা হয়নি, কিন্তু বিশ্বাস করো টেনশনে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল। ঠাকুর দেখা একদম মাথায় উঠে গেছিল। তো অবশেষে গাড়ির চাবিটা প্লাস গাড়িটা দুটোই একসঙ্গে পেয়ে গেছিলাম। এরকম ভুল করে গাড়িতে চাবি ফেলে যায়? এক্সপেরিয়েন্স হয়েছে তোমার? ঘুরতে গিয়ে গাড়ির চাবি রেখে দিয়ে চলে এসেছি ঠাকুর দেখার পরে, তারপরে মনে পড়েছে। হার্ট ব্লক হয়ে যাচ্ছিল আমার। এত কিছুর পরও কিন্তু আমরা রাত 3টে পর্যন্ত ঠাকুর দেখলাম, তারপর বাড়ি এলাম। আজকে নবমীর দিনে আজকে প্রচুর রকমের খাবার হবে। আর পরেও আজকে আছে বাবার জন্মদিন। তো জন্মদিনে আজকে একটু ছোট ছোট কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে। তো বাবা আজকে বাবার জন্মদিনের দিনে একটা ফুল বাবাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। বাবার কষ্টের ফল, দুটো ফুল একসাথে হয়েছে। আজকে বাবার জন্মদিন, হ্যাপি বার্থডে। আজকে দুটো ফুলই একসঙ্গে ফুটে উঠেছে, হলুদ আর এদিকে লাল, খুব সুন্দর লাগছে।
শুভ নবমী, গুড মর্নিং। আজকে হলো বাবার জন্মদিন। নবমীর দিনে যেহেতু বাবার জন্মদিন পড়েছে, স্পেশাল তো কিছু হতেই হবে। আর সকালে উঠে দেখি নারকেলের মধ্যে ফোপড়া হয়েছে। এই নারকেলটা আজকে ফাটিয়ে ফোপড়াটা খাওয়া যাক, চলো। এটা খুব সুন্দর লাগছে। এটা খেতে ভালো লাগে তো। আজকে নবমী আর তার সাথে বাবার জন্মদিন, তাই ছোট্ট মোট্ট একটু আয়োজন করা হয়েছে। কি কি আয়োজন করা হয়েছে তোমরা একটু দেখে নাও। সুন্দর হয়েছে, প্রতিটা খাবার খুব ভালো হয়েছে। আলু ভাজা থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, চিংড়ি থেকে শুরু করে, মাংস থেকে শুরু করে। শুভ বিজয়া দশমী সবাইকে। আজকে মা চলে যাচ্ছে, মনটা এত কষ্ট লাগছে, তার সঙ্গে প্রকৃতিটা কাঁদছে যেন মা চলে যাওয়ার জন্য। আর আমাদের বাড়িতে এত সুন্দর সুন্দর আজকে ফুল ফুটেছে, চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, খুবই ভালো লাগছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক কষ্টও লাগছে। আরো একটা বছরের অপেক্ষা রইলো মায়ের জন্য। মা আসবে, আরো ভালোভাবে আমরা এনজয় করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।